আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আবারও উপস্থিত হয়েছি সহিহ হাদিসের আলোকে কিছু মূল্যবান শিক্ষা জানার উদ্দেশ্যে। চলুন শুরু করি আজকের হাদিসের আলোচনা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমাজানে তিনি আরও অধিক দানশীল হতেন যখন জিবরিল আলাইহিসসালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন। আর রমাজানের প্রতি রাতেই জিবরিল আলাইহিসসালাম তার সাথে দেখা করতেন এবং তারা একে অপরকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন। এই হাদিসটি বর্ণনা করেছেন মহান সাহাবী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এতে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা, বিশেষ করে রমাজান মাসে তার উদারতার চিত্র অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। হাদিসের মূল বক্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সর্বাধিক দানশীল, কিন্তু রমাজান মাসে তার দানশীলতা আরও বৃদ্ধি পেত। এই মাসে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম প্রতি রাতে তার সাথে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পরকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন। হাদিসে তার দানশীলতাকে তুলনা করা হয়েছে রহমতের বায়ুর সাথে, অর্থাৎ যেমন বাতাস সবার কাছে পৌঁছে যায়, তেমনি তার দানও ছিল ব্যাপক, দ্রুত ও সর্বজনীন। শিক্ষণীয় বিষয় ১, দানশীলতা ঈমানের নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল, এটি তার মহান চরিত্রের অংশ। ২, রমাজান হল দানের মৌসুম। রমাজানে নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়, তাই এ মাসে দান সদকা বাড়ানো সুন্নাহ। ৩, কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি। রমাজানে জিবরিল আলাইহিসসালামের সাথে কুরআন তিলাওয়াত করা প্রমাণ করে এই মাস কুরআনের মাস। ৪, দ্রুত ও নিঃস্বার্থ দান। রহমতের বায়ু অপেক্ষা অধিক দানশীল, অর্থাৎ দানে কোনো বিলম্ব, সংকীর্ণতা বা স্বার্থপরতা ছিল না। আমাদের জন্য আমলও, রমাজানে নিয়মিত কুরআন তিলাওয়াত করা, গোপনে ও প্রকাশ্যে। দান করা অভাবীদের খোঁজ নেওয়া, ইফতার করানো, জাকাত ও সদকা যথাযথভাবে আদায় করা। যদি এই হাদিসটি আপনার উপকারে আসে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যেন অন্যরাও সহিহ জ্ঞান লাভ করতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কল্যাণের দিকে পথ দেখায়, সে ওই আমলকারীর সমান সওয়াব পায়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ জ্ঞান বুঝার, তা আমল করার এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন।